আমার হাজবেন্ডকে আমি কিভাবে যে সারপ্রাইজ দিলাম আর দিনটা কিভাবে গেল এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই যে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পরই আবার মন চাচ্ছিল যে হাজবেন্ডের জন্য একটু চাউলের রুটি বানাই। তারপরে যেই ভাবনা সেই কাজ, এই যে শুরু করে দিয়েছি। আটাটা মেখে তারপর এই যে রুটি বানিয়ে ফেলছি অনেকগুলো। তারপরে যে রুটিগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট, সব কিছুই, খালি রুটি ভেজে নিলেই কিন্তু আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের ভাইয়া কিন্তু জানে না আমি আজকে তার অফিসে যাব, যে একদম সরাসরি যে একদম সারপ্রাইজ দিব, কিন্তু জানে না আমি আর আমার মেয়ে যে একদম সারপ্রাইজ দিব। রুটি কিন্তু সবগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এই যে সব কিছুই আমি বাটিতে বেড়ে নিয়েছি, পায়েস, তারপরে যে মাছের তরকারি আর হচ্ছে মাংসের তরকারি, রুটিগুলো ভেজে নিয়েছি। এত মাছি কি বলবো, এই শীত আসলেই মনে হয় মাছির হয়, যেহেতু ফ্যান চলে না। তারপর আপনারা দেখে মনে হয় বলবেন যে মাছি কিসের জন্য, ফ্যানটা চালু করা ছিল না সেই জন্য মাছি। তারপরে যে ফ্যানটা চালু করে দিলাম, তারপরে যে আর মাছি চলে গিয়েছে। সব কিছু বেড়ে রেখে তারপরে যে আমি খেতে বসেছি দুপুরে মাত্র। এখন বাজে ঠিক 3টা বাজে ঠিক এখন। তারপরে যে রুটি দিয়ে মাংস দিয়ে আমি খাচ্ছি দুপুরের খাবার। ভাত আর রান্না করিনি, ভাত ছিল মেয়েকে গরম করে তারপরে মেয়েকে দুপুরে খাবারটা খাওয়াই দিয়েছি। আর যে রুটি দিয়ে আপনাদের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু গরুর মাংস না, এটা দুম্বার মাংস। আমি দুম্বার মাংস আর চাউলের রুটি দিয়ে খাচ্ছি। আর চাউলের রুটি আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। কার কার আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুটি আর এই চাউলের রুটিটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। মেয়েকে একটা জামা আর একটু সুন্দর করে পরিপাটি করে দিয়েছি, যেহেতু তার বাবার বার্থডে, সেই জন্য মেয়েকে ভালোভাবে পরিপাটি করে রেডি করিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই মাশাআল্লাহ বলবেন আমার মেয়েকে দেখে। আগে আমি আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, তারপরে আমি রেডি হয়ে তারপরে নিচে নেমে গিয়ে একটা গাড়িতে উঠে তারপরে যে কেকের দোকান যাব, যেহেতু কেকটা আমি আগেই অর্ডার দিয়ে রাখছি। নিচে নেমে একটা ভ্যানে উঠে তারপর জাদ্দিস মোড়ে যেয়ে আমি কেকটা নিয়েছি। আর জাদ্দিস মোড়েই সিএনজি স্ট্যান্ড, আমি কেকটা নিয়ে তারপরে হচ্ছে সিএনজিতে উঠে তারপরে হচ্ছে সিএনজিতে ওঠার পরে আর কন্টিনিউ ভিডিও অন করা হয়নি, ভিডিও করতে পারিনি। আমার কাছে যেহেতু কেক ছিল আমি ভিডিও করতে পারিনি। এক হাতে যেহেতু কেক ছিল, মেয়ে ছিল ও কয়েকটা জিনিসপাতিও ছিল, এগুলো নিয়ে আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি। অলরেডি আমরা এই যে পাবনাতে চলে আসছি। আসার পরই এই যে সিএনজি থেকে নেমেই আমি অ্যাডাল্ট কলেজের এখানে নামছি। নামার পরই আমি এখন হচ্ছে ডিগ্রি বটতলা যাব। আপনাদের ভাইয়ার অফিস এখন ডিগ্রি বটতলা। তারপরে এই যে একটা রিক্সাতে উঠে এখন হচ্ছে আপনাদের ভাইয়ার কাছে যাব। জানি না আপনাদের ভাইয়া কে আমি বলি নেই যে আমি পাবনাতে আসতেছি বা কী ভাববে। পরে যেহেতু হচ্ছে আপনাদের ভাইয়ার অফিসে আমরা অলরেডি চলে আসছি, আপনাদের ভাইয়াকে নিচে এসে আমি ফোন দিয়েছিলাম, ও নিচে গিয়ে আমাদের রিসিভ করেছে, আমাদের নিয়ে তারপরে যে অলরেডি ওই অফিসে চলে আসছি। এখন হচ্ছে বাবা মেয়ে কেক কাটবে। আর কেকটা নষ্ট হয়নি, শুধু একটু ক্রিম হয়েছে, যেহেতু অত দূর থেকে নিয়ে আসা একটু আমি ভাবলাম যে নষ্ট হয়ে যাবে মনে হয়, তেমন একটা নষ্ট হয়নি। আর আমি এই কেকটা জাদ্দিস মোড়ে ক্যাপ অ্যান্ড ক্যাফে থেকে নেওয়া হয়েছে। আমি ওইখান থেকে বেশিরভাগ কেকটা নেই, ওখানকার কেক খুবই মজা আর বাচ্চাদের জন্য খুবই ভালো, যেহেতু হোমমেড কেক। আর বাচ্চাদের এই কেকটা খাওয়ানো খুবই ভালো, যেহেতু দোকান থেকে অন্যরকম কেক, ওইগুলো হচ্ছে কেমন করে বানায়। এখানে যেহেতু হোমমেড কেক, সেজন্য আমি ওইখান থেকে বেশিরভাগ আমার বাচ্চার জন্মদিন, যে কোনো জন্মদিন উপলক্ষে আর যে কোনো ইয়েতে আমার যদি কেক লাগে আমি ওইখান থেকেই নেই। আর কেকগুলো খুবই মজা। আর আপনাদের যদি কখনও যদি কেক লাগে ওইখান থেকে নিতে পারেন, একবার নিয়ে দেখবেন, খুবই মজা। আর এটা কিন্তু কোনো, আমার কাছে কেকটা ভালো লেগেছে সেই জন্যই আপনাদের আমি বলতেছি এখান থেকে কেক নিয়েছি। এটা কোনো স্পন্সরের ভিডিও না যে তারা আমাকে টাকা দিয়ে করে বলাচ্ছে বা হচ্ছে কেকটা আমাকে এমনি এমনি দিয়েছে, তাও না। কেকটা আমার ভালো লাগছে জন্যই আপনাদের বলতেছি। আর এটা পরের দিন আমি কেকটা কেটে এখন খেয়েছি, কিন্তু আপনাদের ভালোভাবে দেখাচ্ছি কেকটা। কেকটা খুবই সফট আর বাচ্চাদের খাওয়ানো খুবই হেলদি। কেকটা খুবই ভালো, যেহেতু হোমমেড কেক বাসায় তৈরি করে আপু বানায়। ওই আপুটার কেকটা খুবই মজা, সেই জন্যই আমি ওইখান থেকেই কেকটা নেওয়া হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।